আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, যুদ্ধ শেষ করতে রাজি হলেন নেতানিয়াহু। জানিয়ে দিব বর্তমানের সময়কে ইহুদিবাদের শেষ অধ্যায় বললেন ইসরায়েলি ইতিহাসবিদ। আরো জানিয়ে দিব ভূগর্ভস্থে নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করল আইআরজিসি। এবং আরো জানিয়ে দিব যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই লেবানন থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের। এদিকে নিষেধাজ্ঞার চাপে কঠিন অবস্থায় পড়ছেন পুতিন। সর্বশেষ জানিয়ে দিব যেন বোমা হামলা হয়েছে, এ যেন যুদ্ধের দৃশ্য দাবানন সম্পর্কে বাইডেনের মন্তব্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। যুদ্ধ শেষ করতে রাজি হলেন নেতানিয়াহু। যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির প্রথম ধাপ বাস্তবায়ন হয়ে গেল। চলমান সহিংসতা বন্ধ করতে রাজি হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের কয়েকটি সূত্র আল আরাবিয়াকে এই তথ্য নিশ্চিত করছে। আল আরাবিয়া প্রতিবেদনে বলা হচ্ছে, নেতানিয়াহুর অবস্থান স্পষ্ট পরিবর্তন হয়ে এসেছে। এতে বোঝা যাচ্ছে যে চুক্তির প্রথম ধাপ সফল হলে যুদ্ধ সমাপ্তির প্রক্রিয়া শুরু হবে। কিছুদিন আগে লেবানন ভিত্তিক গণমাধ্যম কেএএন নিউজ এক প্রতিবেদনে বলেছিল যে কাতার ইসরায়েলকে একটি ইতিবাচক বার্তা পাঠিয়েছে। সেখানে তারা জানিয়েছে একটি যুদ্ধবিরতি ও বন্দীবিনিময় চুক্তির বিষয়ে আলোচনা করতে প্রস্তাব রয়েছে হামাস। কেএএন এর এই প্রতিবেদনের পর আল আরাবিয়া এই প্রতিবেদনটি প্রকাশ করছে। হামাসের একটি সূত্র কেএন কে আরো বলছিল যে যুদ্ধবিরতি কেন্দ্রিক আলোচনা শুরু করার জন্য বিতর্কিত কিছু বিষয় এড়িয়ে মূল আলোচনা করা শুরু হবে। ওসব বিষয় পরবর্তী পর্যালোচনা আলোচনা হবে। এমন অন্যতম বিষয় হলো মিশরের সীমান্ত বরাবর অবস্থিত ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনা অপসারণ। সূত্র জেরুজালেম পোস্ট। বর্তমানের সময়কে ইহুদিবাদীর শেষ অধ্যায় বললেন ইসরায়েলি ইতিহাসবিদ। বর্তমান সময় ইহুদিবাদী তার শেষ অধ্যায় বা সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে থাকতে পারে বলে মনে করেন ইসরায়েলি ইতিহাসবিদ, রাষ্ট্রবিজ্ঞানী ও সাবেক রাজনীতিবিদ ইলান পাপো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে ইলান পাপো জানিয়েছে, তিনি বিশ্বাস করেন ইহুদিবাদ এখন চূড়ান্ত পর্যায়ে থাকতে পারে। বলেন, আমি কিছুটা সতর্কতার সঙ্গে বলতে রাজি আছি যে এটা জায়নবাদের শেষ অধ্যায়। তিনি বলেন, ঐতিহাসিকভাবে মতাদর্শগত আন্দোলনে বর্তমান বিকাশ ঔপনিবেশিক হোক বা সাম্রাজ্যবাদী হোক না কেন, এটা কোনো ব্যাপার নয়, এটি সাধারণ চূড়ান্ত অধ্যায় বলে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে শেষ পর্যায়ে একটি দীর্ঘ প্রক্রিয়া বলে উল্লেখ করেন তিনি। ইলন পাপ্পু বলেন, এটা কোনো তাৎক্ষণিক প্রক্রিয়া নয়, এটা হবে কিনা সেটা বড় কথা নয়, প্রশ্ন হচ্ছে কখন হবে। ইউরোপীয় ফিলিস্তিনি নেটওয়ার্কের সম্মেলনে জড়ো হয়ে কয়েক ডজন শিক্ষাবিদ, কর্মকর্তা, কর্মী এবং লেখকের সঙ্গে এই ইসরায়েলি ইতিহাসবিদ কোপেনহেগেনে বক্তৃতা দিয়েছিলেন। সেখানে মানবতা, স্বাধীনতা, অধিকার এবং ন্যায় বিচারের জন্য একসঙ্গে শিরোনামে ব্যানার দেখা গেছে। পাপ্পো আল জাজিরাকে আরো বলছিলেন, তিনি বিশ্বাস করেন যে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিনে গাজায় গণহত্যা কমপক্ষে কয়েক মাস ধরে চলতে থাকবে। এদিকে ইসরায়েলি গণহত্যার কারণে গাজা ও পশ্চিম তীর জুড়ে উত্তেজনা বাড়ছে। 2023 সালে 7 অক্টোবরে হামাসের হামলার পর থেকে প্রায় 46,000-এর বেশি মানুষকে হত্যা করছে ইসরায়েলি দখলদার সেনারা, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরের ভূখণ্ডে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এ পর্যন্ত অন্তত 844 ফিলিস্তিনি এবং 6,700 জনের বেশি আহত হয়েছেন। পাহাড়ের নিচে সুপ্ত আগ্নেয়গিরি ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করল আইআরজিসি। পশ্চিম এশিয়ায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে তীব্র উত্তেজনা এবং তেহরানের বিরুদ্ধে মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করছে। ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, গতকাল গভীর রাতে আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি এবং আইআরজিসির এরোস্পেস ডিভিশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে ক্ষেপণাস্ত্র শহরটি উন্মোচন করে। হাজিজাদে এই স্থানটি সুপ্ত আগ্নেয়গিরি বলে বর্ণনা করছেন। ভূগর্ভস্থ স্থাপনা থেকে প্রাপ্ত ফুটেজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘাঁটিটি এমাদ, কাদর এবং কিয়ামের মতো উচ্চ প্রযুক্তির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা তরল জ্বালানিতে রয়েছে। ক্ষেপণাস্ত্র শহরের অন্যান্য অংশ 90% নিরাপত্তার কারণে দেখানো হয়নি। 2024 সালে এপ্রিলে অপারেশন টু প্রমিস অন এবং অক্টোবরে অপারেশন টু প্রমিস 2 নামে সামরিক অভিযানে ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে ইরানের নজিরবিহীন হামলা এই শ্রেণীর ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার
ব্যবহার করা হয়েছিল। ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে পাহাড়ের গভীরে সুপ্ত আগ্নেয়গিরি হিসেবে বর্ণনা করে ইরানের জাতীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, এই পাহাড়ের নিচে অবস্থিত আগ্নেয়গিরিটি খুব কম সময়ের মধ্যে অগ্ন্যুৎপাত করতে পারে। ক্ষেপণাস্ত্র শহরটি পরিদর্শনের সময় মেজর জেনারেল হোসাইন সালামি ইসরায়েল বিরোধী দুটি বিরোচিত হামলা জড়িত আইআরজির প্রশংসা করেন। ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শত্রুরা যে ধারণা পোষণ করছে তা প্রত্যাখ্যান করে তিনি বলেন, শত্রুরা হয়তো ভেবেছিল যে আমাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা স্থবির হয়ে পড়ছে, কিন্তু তাদের ধারণা ভুল। আমাদের ক্ষেপণাস্ত্র তৈরির উৎপাদন উন্নত হয়েছে এবং ক্ষেপণাস্ত্রের ক্ষমতা ও সামর্থ্য প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। আইআরজি এবং দেশটির সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির নির্দেশে তাদের সামরিক শক্তি এবং যুদ্ধ প্রস্তুতি ক্রমাগত বৃদ্ধি করে চলছে। শত্রুদের মোকাবেলায় তাদের সর্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার অঙ্গীকার করছে ইরানি সশস্ত্র বাহিনী। গত বছরের 1 অক্টোবর অপারেশন টু প্রমিস অংশ হিসেবে ইরান দখলকৃত অঞ্চলে ইহুদিবাদে ইসরায়েলের সামরিক এবং গোয়েন্দা ঘাঁটিতে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং আইআরজির কমান্ডার আব্বাস নীলফুরুসুনকে হত্যা এবং গাজা ও লেবানন সহ বিভিন্ন দেশের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধযজ্ঞের প্রতিশোধ নিতে এই অভিযান চালানো হয়েছিল। সূত্র পার্টস টুডে। যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই লেবানন থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের। যুদ্ধবিরতি মেয়াদ শেষ হওয়ার আগেই লেবানন থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছে বিশেষ মার্কিন দূত আব্বাস হোসেইন। স্থানীয় সময় শনিবার রাতে আল আকবর গণমাধ্যমে এর তথ্য নিশ্চিত করছে। প্রতিবেদনে বলা হয়েছে, হোসেইন লেবাননের জ্যেষ্ঠ কর্মকর্তাদের জানিয়েছে যে যুদ্ধবিরতি 7 দিন পুরো হওয়ার আগেই লেবানন থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহারের ব্যাপারে যুক্তরাষ্ট্র তত্ত্বাবধান করছে। হোসেইন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন, প্রধানমন্ত্রী নাজিব মেকাতি এবং সংসদের স্পিকার নাভি বেরির সাথে বৈঠকের সময় এ আশ্বাস দেন। তিনি বলেন, ইসরায়েলি কর্মকর্তাদের সাথে সরাসরি আলোচনার পর সেনা প্রত্যাহারের জন্য একটি বিস্তারিত সময়সীমা নিশ্চিত করছে। তিনি জোর দিয়ে বলছেন যে 26 জানুয়ারি লেবাননে ইসরায়েলি বাহিনীর জন্য চূড়ান্ত তারিখ নিশ্চিত হবে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, হোসেইন লেবাননের সশস্ত্র বাহিনীকে এই অঞ্চলে তাদের মোতায়েন জোরদার করতে এবং ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের ফলে তৈরি শূন্যতা পূরণ করার জন্য প্রস্তুতি বাড়ানোর অনুরোধ করছে। সূত্র জেরুজালেম পোস্ট। নিষেধাজ্ঞার চাপে কঠিন অবস্থায় পড়ছে পুতিন। যুক্তরাষ্ট্রের বিদায় প্রেসিডেন্ট জো বাইডেন বলছে, ইউক্রেনের আগ্রাসনের কারণে রাশিয়ার জ্বালানি খাতের বিরুদ্ধে ওয়াশিংটন এবং লন্ডনের কঠোর নিষেধাজ্ঞার চাপে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠিন অবস্থায় পড়ছে। শুক্রবার বার্তা সংস্থা এএপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বাইডেন হোয়াইট হাউসের সাংবাদিকদের বলেন, পুতিন এখন কঠিন অবস্থায় আছেন এবং আমি মনে করি তিনি যে ভয়াবহ কাজগুলো করে চলছেন তা চালিয়ে যাওয়ার জন্য তার কোনো শ্বাস প্রশ্বাসের জায়গা নেই। বাইডেন আরো বলেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের মাত্র কয়েকদিন বাকি আছে। যদি প্রতিবারের সমর্থন অব্যাহত থাকে তবে ইউক্রেন জয়ী হওয়া প্রকৃত সম্ভাবনা রয়েছে। একে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে, তবে কবে এই বৈঠক হচ্ছে তা স্পষ্ট করে জানাননি ট্রাম্প। ফ্লোরিডায় মার এ ডগ রিসোর্ট থেকে ট্রাম্প বলেন, পুতিন সাক্ষাৎ করতে চেয়েছেন এবং আমরা সেটির আয়োজন করছি। ট্রাম্প অঙ্গীকার করেছিলেন যে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর যত দ্রুত সম্ভব তিনি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন। যেন বোমা হামলা হয়েছে, এ যেন যুদ্ধের দৃশ্য। দাবানল সম্পর্কে বাইডেনের মন্তব্য। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছে, দাবানল দেখে মনে হচ্ছে কেউ যেন বোমা ফেলছেন। এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএপি জানিয়েছে, ভয়াবহ দাবানলে 5 দিন ধরে পড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। সর্বশেষ এতে 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ভয়াবহ এই দাবানলে এখন পর্যন্ত শহরটির প্রায় 10,000-এর বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে আর পড়ে গেছে 35,000 একর জমি। আবহাওয়া বিষয়ক বেসরকারি সংস্থা অ্যাকুয়েডার শুক্রবার জানিয়েছে, দাবানলে 135 থেকে 150 বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে আর এই ক্ষতি পুষিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই দাবানলকে যুদ্ধের দৃশ্য হিসেবে অভিহিত করছে। তিনি বলছে, এই দাবানল আমাকে যুদ্ধের দৃশ্যের কথা মনে করিয়ে দিচ্ছে, যেখানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বোমা ফেলা হয়েছে। এটি যেন পুরোপুরি যুদ্ধক্ষেত্রের দৃশ্য। স্থানীয় সময় শুক্রবার 10 জানুয়ারি ওভাল অফিসে বাইডেনকে দাবানলের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানানো হয়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে লুটপাটের বিষয়টিও স্বীকার করছে মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, লুটপাটের স্পষ্ট প্রমাণ রয়েছে, আমরা প্রমাণ পেয়েছি আক্রান্ত এলাকায় অনেক গিয়ে লুটপাট করছে। এছাড়া দাবানল নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো ট্রাম্পের সমালোচনা করেন তিনি।